আমি কল্পনা করতে পারি না যে এই মানুষটা আমার জীবনের থেকে বেশি আমি ভালোবাসছি। নয়তো যে মানুষটা আমার এতটা কষ্ট দিছে, যে মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করছে, তার জন্য তো আমার কষ্ট লাগা বা চোখ দিয়ে পানি আসার কোনো কথা আমার হয় না। তবে খুবই খারাপ লাগে যে এই মানুষটা আমি খুব ভালোবাসতাম সত্যি। আর আজকে সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণে যে ও আমার এই পাঞ্জাবিটা গিফট করছিল। আমার বলছিল যে তুমি আমার পিক দিও এই পাঞ্জাবিটা পইরা। তবে শার্ট দিছিল, ওই শার্টগুলো আমি পইরা ওটা পিক দিয়েছিলাম, পাঞ্জাবিটা পইরা তার আর পিক দেওয়ার হয় নাই। তো আজকে আমি শুয়ে দিয়েছি, আমার প্রচুর কষ্ট লাগতেছে মন ভিতরে। তো ভাবলাম যে নামাজ পড়ি, তখন হট করে মনে হলো যে ও তো আমার এই পাঞ্জাবিটা গিফট করছিল, বাংলাদেশ থেকে আমার জন্য পাঞ্জাবিটা পাঠাইছিল। আজকে ঠিকই ভিডিও করতেছি, ছবি তুলতেছি, কিন্তু ভিডিওগুলো আর ছবিগুলো পাঠানোর মতো মানুষ আর নাই। তবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষটা আমি কল্পনা করতে পারি না যে এই মানুষটা আমার জীবনের থেকে বেশি আমি ভালোবাসছি। আমার একটা মানুষ, একটা ছেলে হুট করে কাঁদতে পারে না, যখন তার ভিতরে প্রচুর কষ্ট থাকে, যখন তার জন্য মায়া থাকে, অনেক ভালোবাসা থাকে, তখন এই কষ্ট তার চোখ দিয়ে পানি আসে। নয়তো যে মানুষটা আমার এতটা কষ্ট দিছে, যে মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করছে, তার জন্য তো আমার কষ্ট লাগা বা চোখ দিয়ে পানি আসার কোনো কথা আমার হয় না। তবে এই মানুষটার জন্য আমার এতটা খারাপ লাগে, কারণ আমি ওই মানুষটার কোনোদিন বদনাম করবো না। ওই মানুষটা খুবই ভালো ছিল। আমি তার একটা কথাই বলতাম চাই, যদি কোনোদিন কোনো মানুষ বলে যে কী কারণে ওরে ছেড়ে আসতো, তা তুমি বললো যে ওই মানুষটা ভালো আছিল, তাতে আমি খুশি। তবে খুবই খারাপ লাগে যে এই মানুষটা আমি খুব ভালোবাসতাম সত্যি কথা, এক কথায় শেষ। আমার লাইফে ওরে আমি বুঝতে পারতাম না, এটা কথায় মানুষ তো দুদিন পরে পরে কারো ভালোবাসতে পারে না। তারপরে ও আমার লাইফে আসছে, আমি কোনোদিন ও আমার কথা করছিল যে আমার কোনোদিন কষ্ট হইতো না বা আমার কোনো ছেড়ে দিত না, কারণ ও আমার লাইফে আসছে আমার যখন আমি কষ্ট থেকে বাঁচতে পারি, এই বলে ও আমার লাইফে আসছিল। তবে এই মানুষটারা আমি আমার আজীবন এই মানুষটা আমি মনে রাখবো, কারণ এই মানুষটা হয়তো আমার সাথে অনেক বড় খারাপ কাজ করছে। আমার কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতো না। আমি যদি মন থেকে তারে দোয়া দিই, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবো। আমি মন থেকে যদি একবার দোয়া দিই, মানুষটা 100% সে ধ্বংস হয়ে যাবো। কিন্তু আমি তার জন্য বদ্ধ করবো না, কারণ এই মানুষটা আমার একদিনের জন্য হলে ভালোবাসছে। আপনারা হয়তো আমার পাগল ভাবতে পারেন, আপনারা হয়তো আমার অনেক কথা বলতে পারেন যে ভাই অনেক হয়েছে, এবার থাম। কিন্তু ভাই, যে সত্যিকার অর্থে যে ভালোবাসছে সে বুঝে যে সত্যিকারের ভালোবাসা কতটা মায়া, কতটা আবেগ, কতটা যন্ত্রণা, কতটা বেদনা। আমি একটা সময় এরকম জেদ করি যে আমি সত্যি ভুলে যাব, তার কথা আমি আর কখনো মনে করব না। আমার যত কষ্ট হোক, আমি তার চিন্তা আমি মাথার মধ্যে আনবো না। আমি খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো, আমি আগের স্বাভাবিক জীবনে আমি ফিরে আসবো। কিন্তু হুট করে আবার আমার এতটা আঘাত, এতটা কষ্ট, আমার এতটা বেদনা, আমার এতটা যন্ত্রণা আমার বুকের মধ্যে লাগে যে আমি আমার ওই সময় আমার খুব ইচ্ছে করে যে আমি ওই সময় যদি মরে যেতে পারতাম, আমি এই অভিশপ্ত জীবন থেকে আমি উদ্ধর হতে পারতাম। যে মানুষটারে আমি আমার জায়নামাজে দাঁড়িয়ে যে মানুষটার জন্য আমি সবসময় দোয়া করতাম, ওই মানুষটা আজকে আমার ছেড়ে চলে গেছে। ওই মানুষটা আজকে আমার সাথে আর নাই।